ভাই ভুল করেও কেউ কাছে যাবেন না, আমি এখান থেকে বলে দিচ্ছি, ভুল করেও কেউ কাছে যাবেন না। মিনিমাম মিনিমাম 200 হাত দূরে থাকবেন। কাদের থেকে জানেন? পাওয়ার মিউজিকের কাছ থেকে, বর্মন মিউজিকের কাছ থেকে। ভাই এই প্রথমবার উড়িষ্যার বুকে, গোটা ভারতবর্ষের বুকে পপ, এই প্রথমবার পপ বেস উঠছে গাড়িতে। ভাই আমি দীর্ঘদিন ধরে এটার দিনটার অপেক্ষায় ছিলাম। আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসী এটার জন্য অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করেছে। ধন্যবাদ, ধন্যবাদ আমার সকল উড়িষ্যার যে সমস্ত ক্লাব কমিটির দাদা ভাইরা বন্ধুরা এই অর্গানাইজটা করেছেন, এই ব্যবস্থাটা করেছেন, যে সমস্ত ক্লাব কমিটির দাদারা এই ব্যবস্থাটা করে দিয়েছেন, এত বড় একটা সুযোগ দিয়েছেন, এত বড় একটা মৌকা দিয়েছেন, আমাদের এই সাউন্ড সিস্টেমটাকে, আমাদের বাংলার সাউন্ড সিস্টেমটাকে এতটা হাইলাইট করার একটা সুযোগ দিয়েছেন। কি গাড়িতে লোডিং হয়েছে বস, আমাদের সব কিছু ছিল, শুধু একটা জায়গায় আমাদের কমজোরি ছিল। অনেক অপমান, অনেক লাঞ্ছনা পেতে হয়েছে আমাদেরকে। পশ্চিমবাংলার সেটআপগুলোকে অনেক অপমানিত হতে হয়েছে একটা কারণে, ভাই তোদের সেটআপগুলো তো ঠেলা গাড়িতে লোড হয়। ভাই মনে পড়ে দিনটার কথা, মনে পড়ে পাওয়ার মিউজিককে বলেছিল ঠেলা ওলাট গিয়া, ঠেলা গাড়িতে লোড হয়। আজকে সেই অপমান মুছে গেছে। একটা জিনিস আমাদের কমজোরি ছিল, সেটা আজকে সাকসেস হয়ে গেছে বস, আর কেউ বলবে না। তো ধন্যবাদ সেই জন্যই আমার উড়িষ্যার বন্ধুদেরকে। তো চলুন আজকে ধামাধাকার একটা ভিডিও শ্যুট করছি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, মজা পেয়ে যাবেন বস। তো উড়িষ্যাতে চলে গিয়েছে পাওয়ার মিউজিক, এখনো ভিডিও আসেনি, আসছে ফাইনালি বন্ধুরা। মোটোতে কিন্তু বিরাট 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 একটা বড় কম্পিটিশন মনে হচ্ছে হতে চলেছে। তবে এবারে সব থেকে যেটা ট্রেন্ডিং এবং সব থেকে খতরনাক লুক এখনো পর্যন্ত দেখা গেছে, আপনারা অলরেডি ভিডিওতে দেখুন, ভিডিওগুলো দেখুন তাড়াতাড়ি। পাওয়ার মিউজিক মোট্টো মেলা সার্চ করুন, আপনারা ডিজে সাইজের মোট্টো মেলা সার্চ করুন, দেখতে পেয়ে যাবেন যে এবারে কি খতরনাক লুক সব নিয়ে গেছে। ভাই क्या बात है, ইন্ডিয়ার মনে হচ্ছে সব থেকে বড় যদি কোনো কম্পিটিশন থাকে, আমার মনে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে 1 নম্বরে র্যাঙ্ক করবে, এমনকি ওয়ার্ল্ডের মধ্যেও এই কম্পিটিশনটা হয়তো 1 নম্বরে যেতে পারে। কারণ এখানে সব কিংয়েরা আছে, কিংয়েরা। বর্মন মিউজিক, ভাই ফিগারটা দেখেছো? বর্মন কিছু একটা করবে ওখানে, খবর আছে বর্মন এবারে একটা নতুন চমক দেখাবেই। কথাটা আমার মিলিয়ে নেবেন। ওখানে যদি কেউ চমক দেখায়, ওখানে যদি কেউ দাপট দেখায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত, কারণ পাহাড়ের এখনো ফাইনাল লুকটা আমি দেখিনি, এখনো পর্যন্ত যে সেটআপগুলো লুক রেডি করেছে, যদি কেউ দম দেখায়, যদি কেউ দাপট দেখায়, সেটা হচ্ছে বর্মন দেখাবে। কারণ বর্মনের এবারে অন্য কিছু প্ল্যানিং আছে ভাই। কালো কালো বক্স, আর কালো রংটা কি জন্য জানেন? কালো রং মানে ডার্ক, ডার্ক একদম পুরো সেই লেভেলে। আর আপনারা জানেন বর্মন কিন্তু রিসেন্টলি অনেক আপডেট করেছে। আমি আজকে বর্মনকে নিয়ে কিছু না বলে থাকতে পারছি না, কারণ বর্মনের যেই লুক। আর ভাই আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে বাইরের সেটআপগুলো আছে, পাওয়ার সরি ডিজে সার্জেন, পঙ্কজ ঝাড়খণ্ডের, জয় ভোলে, তারপর ওই দিকের আরও কিছু সেটআপ আছে, তো আমি সবগুলো নামগুলো জানি না। তো ওই সব সেটআপগুলো ওরা ট্র্যাকে লোড হয়, ওদের সাউন্ড মানুষ জানে, ওদের ওখানকার উড়িষ্যার মানুষরা জানে, ওরা কাছ থেকে দেখেছে, আমাদের এখানকার যারা কাছে তারাও দেখেছে যে ওই সেটআপগুলো ট্রাকে লোড হয়। প্রথম দিকে দেখে আসছি কীরকম বাজে, কীরকম ভাইব্রেশন, কীরকম লেভেলের স্পিকার চেক, কীরকম লেভেলের গান চলে, কীরকম সাউন্ড হয়, সবাই জানে, সেটা অনুভব করেছে, সবাই বুঝেছে, সবাই জানে। কিন্তু 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 আমি থেমে থাকতে পারছি না। কিন্তু 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 একটা কথা হচ্ছে যে এই ভাইব্রেশন, ভাইব্রেশন তো দেখেছে এতদিন ভ্যান গাড়িতে, যেটা আপনারা ঠেলা বলেছেন, সেই ঠেলাতে লোড ছিল এতদিন। তো এই প্রথমবার লোডিং হচ্ছে কোথায়? ভাই লরিতে। ভাই যারা যাবে সামনে, ভাই সাবধানে যাবে, কারণ এই পপ হাইটে উঠে গেছে, আর কি হতে চলেছে কারো কোনো ধারণা নেই। যদি এই পপ যেভাবে সাজানো হয়েছে, সার্জেন্দার স্টাইলে যেভাবে বাঁধানো হয়েছে, যেভাবে পপকে বাঁধা হয়েছে, ভাই বর্মনের ফিগার দেখেছেন আপনারা? পাওয়ার তো আমি একটু পরে পার নিয়ে বলছি, বর্মনের ফিগার আপনারা দেখে নিয়েছেন। ভাই কি বাজতে পারে কারো ধারণা নেই। কারণ এখনো পর্যন্ত পপ আমাদের এখানে যতগুলো বা বিভিন্ন জায়গায় চলেছে, সব মাটি কামড়ে। গাড়িতে যদিও উঠেছে সেটা অল্প সংখ্যক, ওখানে ভাই 30টা 40টা 50টা, ভাই কি মানে কি বলবো, আমি ভিডিও দেখে আজকে ভিডিও করতে পারছি না আমি। মানে আমার এখনই যেমন গা হাত পা থরথর করছে, মানে আমি ওখানে যেতে পারবো না, অসম্ভব ব্যাপার ভাই। আমি এখন এখান থেকে বলে দিচ্ছি, আমি বাড়ি থেকে বলে দিচ্ছি, আমি ওখানে যদি ভিডিও করতে যেতাম, আমি ওই সেটআপের সামনে যেতাম না। আমি 200 হাত দূর থেকে ভিডিও করতাম, আমি ওই সেটআপের সামনে যেতে পারবো না। ভাই কি হতে চলেছে কারো ধারণা নেই। ভাই একটা কথা বলি, যারা ভিডিওটা আমার দেখছেন, ভাই আমার শরীর কেমন করছে ভেবে, শুধু ভেবে।
আমি হতবাক হয়ে গেছি। মানে সন্ধ্যের দিকে আমি ভিডিওটা বানাবো ভাবছি, কিন্তু আমি অনেক রাত্রে ভিডিওটা বানাচ্ছি। মানে আমি ফিগার দেখে, বর্মন যে রেডি করেছে ভাই, আমি ফিগার দেখে কেমন হয়ে গেছে আজকে। আপনারা দেখবেন কি হয়, আমার কথা মিলিয়ে নেবেন কি হয় দেখবেন। আর সার্জেন, পায়ের কথা একটু পরে বলছি। সার্জেন কি হলো ব্যাপারটা কেউ কিছু বুঝতে পারছে না। আমি অনেক জায়গায় দেখছি, কমেন্টও পড়ছি, হঠাৎ সবাই বলছে সার্জেন এদিনা ছোটা শেপ লাগায়া কিউ, কিছু বুঝতে পারছি না। এরকম তো হওয়ার কথা ছিল না। তো যাই হোক, সার্জেনদা কি করতে চাইছে এবারে সেটা না বাজলে এবার বোঝা যাচ্ছে না। সার্জেনের সেট আপ এর আগে আমরা যা যা ফিগার দেখেছি সব কামাল কি বাত, বাট এবারে সিঙ্গেল ভাই, একটা করে স্পিকার আছে একটা বক্সে, কি হবে কিছু, মানে সার্জেনদা কি ভেবেছেন, কি করতে চাইছেন, এটা কিছুই বোঝা যাচ্ছে না। যেখানে আদার সেট আপরা কেউ 2 এর কেউ 3, পঙ্কজ কি ফিগার, পঙ্কজ ফিগার দেখেছে আপনারা, সেই যে সার্জেনদা কেন হঠাৎ একটা করে স্পিকার যুক্ত এই বক্সগুলো দিয়ে করছে, আমি কিছু বুঝতে পারছি না। মানে কি বলবো, তালগোল পেকে যাচ্ছে ভাই, অরিজিনালি বলছি আমার তালগোল পেকে গেছে। আমি কার সাথে যে কার, মানে কি বলবো, বর্মনের সঙ্গে সার্জেনকে দেবো না, পাওয়ারের সঙ্গে সার্জেনকে দেবো না, পঙ্কজের সঙ্গে সার্জেনকে দেবো, আমি কিছু বুঝতে পারছি না ভাই। সার্জেনের এবারে সিঙ্গেল, সার্জেনের এবারে সিঙ্গেল, কি বলবো, কিছু বলার ভাষা পাচ্ছি না। সিঙ্গেল যেখানে আছে, অপোজিশনের ডবল ট্রিপল, মানে 2টো করে 3টে করে সবাই লাগাচ্ছে, সেখানে সার্জেন একটা করে। এবারে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না কিছু। তো যাই হোক, কি চিন্তা ভাবনা নিয়ে সার্জেনদা গেছেন এবং কি রিয়াকশন দিতে চাইছেন বা কিভাবে বাজাতে চাইছেন বা কি প্রকাশ করতে চাইছেন, এটা বুঝতে পারছি না। আমি বলার কোনো ভাষা পাচ্ছি না। অন্তত 2 এর বক্সও যদি হতো তাহলে বলা যেত, সিঙ্গেল ভাই সেই লেভেলের হবে না আমার মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক। এবারে সবার লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে পাওয়ার মিউজিক, ভাই কোনো কথা হবে না। পাওয়ার মিউজিক এই প্রথমবার উঠছে লরিতে, এই প্রথমবার লোডিংটা হচ্ছে গাড়িতে, যেটা সেই দীর্ঘ দীর্ঘ 3 না 4 বছর আগে হয়েছিল। সেইখান থেকে, সেই বেলপাহাড়ি থেকে আপনারা বলে আসছেন যে পাওয়ার যদি গাড়িতে লোডিং হতো তাহলে কি হতো দেখে নিবেন। সেই দীর্ঘ 3-4 বছরের প্রতীক্ষার ফল আজকে আমাদের সাকসেস হয়েছে। এই ওয়েস্ট বেঙ্গলের মানুষের আজকে সফল হয়েছে, যেখানে বর্মন মিউজিক এবং পাওয়ার মিউজিক, এই পপ বেস, এই পশ্চিমবাংলার সব থেকে হিট, সব থেকে ট্রেন্ডিং, সব থেকে খতরনাক বক্স পপ বেস এই প্রথমবার লরিতে লোডিং হচ্ছে। সত্যি করে এইবার দেখিয়ে দিবে পপ কাকে বলে। এতদিন পর্যন্ত আপনারা সব মডেলের বক্সের টেস্টিং দেখেছেন, সব মডেলের, কেন বললাম কথাটা, কারণ গাড়িতে ভাই 10 চাকা লরিতে করে লোড হয়েছে। আর এইভাবে 4 চৌকো স্কোয়ার ফিগার দিয়ে যদি সোজা করে স্ট্রেট বাঁধা আছে, এর আগে আপনারা যত মডেল দেখেছেন সব থেকে যদি না নাম্বার 1-এ যেতে পারে তো আমি ভিডিও করা ছেড়ে দেবো ভাই। যদি না নাম্বার 1-এ যেতে পারে এই পপ বেস, আমি বলে দিচ্ছি, যদি না নাম্বার 1-এ যেতে পারে এই পপের রেজাল্ট, আমি ভিডিও করা ছেড়ে দেবো। কারণ এই পপ ভাই ভাইব্রেশন, আমি নিজে বক্সের ব্যবসা করি, আমি নিজে বক্স তৈরি করি। আমার দোকানে কেন, গোটা আমাদের মেদিনীপুরের মধ্যে সব থেকে আপডেটেড, সব থেকে একদম লেটেস্ট, সব থেকে খতরনাক যদি বক্স থাকে সেটা হচ্ছে এই পপ বেস। এই পপের মার ভয়ঙ্কর, অন্য কোনো মডেল আমার দেখার দরকার নেই। আমি একটা মডেলই দেখেছি, যে কোনো মডেলের সঙ্গে টেক্কা লিবে, যে কোনো মডেলের সঙ্গে পাঙ্গা লিবে এই পপ বেস। আর সেই পপ আবার আমাদের পশ্চিমবাংলার যত কিং আছে সেই কিংদের পপ পাওয়ার বর্মন, সেই কিংদের পপ কোথায় চলে গেছে ভাই? গাড়িতে লোডিং হয়েছে। এবারে একটা শুধু ফল্ট ছিল ভাই, একটা শুধু ফল্ট ছিল আমাদের, যেটা সকলে আঙুল তুলে দেখাতো। আজকে সেই ফল্টটা আমরা কাটিয়ে উঠে পড়েছি, সেই ফল্ট আজকে নেই। তো সবই আমি ধন্যবাদ দেবো সবই উড়িষ্যার যে সমস্ত দাদারা, যে সমস্ত ক্লাব কমিটির দাদারা, বন্ধুরা এই সিস্টেমটা এনেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পশ্চিমবাংলার সকল মানুষের মানে সবার কাছ থেকে, সকলের কাছ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই বঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমাদের সেটআপগুলোকে আপনারা এই যে একটা সুযোগ দিয়েছেন, এই যে গাড়িতে লোডিং, আগামী দিনে আমরাও চাইছি বা আমরাও চেষ্টা করছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে যে সমস্ত সেটআপগুলোকে মানে কম্পিটিশন হয় বা রোড শো হয়, সেইগুলো ছোট ছোট 407 থেকে শুরু করে বা একটু মাঝারি লরি বা জেসিপি, এই ধরনের ছোট ছোট গাড়ির মধ্যে যাতে লোডিং হয় আমরাও চেষ্টা করছি। তো আপনাদের সুযোগে, আপনাদের ভালোবাসায়, আপনাদের উড়িষ্যা দাদের কথা বলছি, যে সমস্ত কমিটিরা আমাদের সেটআপগুলোকে ভাড়া করেছেন তাদের কথা বলছি, আপনাদের সাপোর্টে আজকে পাওয়ার বর্মনের মতো এই ধরনের সেটআপগুলো, যারা কোনোদিন কোনো লরিতে সেটিং হয়নি, কোনোদিন কোনো লরিতে লোডিং হয়নি, তারা আজকে একটা ভালো সুযোগ পেয়েছে তাদের মোকা দেখাবার। বাংলার নাম কোথায় যাবে বস ধারণা নেই। মনে পড়ে আপনাদের উত্তর ভারত, মনে পড়ে সেই কথা। একটাই প্রবলেম ছিল, এর আগে যত জায়গায় আমাদের কম্পিটিশন হয়েছে বিভিন্ন জায়গায় বাইরে সেটআপের সাথে, একটা জায়গায় সমস্যা ছিল, একটা জায়গায় প্রবলেম ছিল, সেটা হচ্ছে ভাই তোমাদের সেটআপগুলো ঠেলা গাড়িতে লোডিং হয়। অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করেছে আমাদের এই পশ্চিমবাংলার ডিজে লাভার বন্ধুরা,
ডিজে লাভার ভাইয়েরা, আজকে সেই সমস্যাটা কেটে গেছে। সেই জন্য আমি এতটা আনন্দিত, এতটা উচ্ছ্বসিত। আমি দেখতে চেয়েছিলাম, আমার মানে ইচ্ছা ছিল যাবার, আমি যেতে পারি না, কারণ আগামী 2 দিন পরে হোলি। আমাকে 7টা-8টা সেট আপ, আমি নিজে ব্যবসা করি তো, 7টা-8টা সেট আপ আমাকে রেডি করে ছাড়তে হচ্ছে। আমি 3 দিন আর 3 দিন 3 রাত, আমি 3 রাত ঘুমাইনি, ঠিক আছে? রাত জেগে আমি সেটআপগুলোকে রেডি করছি। আপনারা জানেন 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি সব রকম সেটআপ আমি বিক্রি করি। ছোট বড় সব রকম সেটআপই আমি রেডি করি। তো যাই হোক, আমার জীবনের সবথেকে যদি খতরনাক যদি কোনো বক্স বাজে, সে হচ্ছে এই পপ। এবার পপের বিভিন্ন স্টাইল আছে, কিন্তু খতরনাক বক্স কেন বলছি, কারণ এর ভাইব্রেশন, প্রেসার আলাদা লেভেলের। তো বন্ধুরা, আর দেরি নয়, জাস্ট কয়েকটা মুহূর্তের ব্যাপার, তারপরেই কিন্তু পাওয়ার শুরু করবে ভয়ঙ্কর টেস্টিং, ভরপুর শুরু করবে ভয়ঙ্কর টেস্টিং। সার্জেন ভয়ঙ্কর কিনা জানি না ভাই, সিঙ্গেল বেস আছে এবারে, জানি না ভয়ঙ্কর হবে কিনা, পাঁচলে না হলে বোঝা যাবে না। বাকি যে সমস্ত রয়েছে, পঙ্কজ তার ডবল আছে, কোনো চাপ নেই, বেরিয়ে যাবে। কিন্তু সার্জেনকে নিয়ে একটু টেনশানে পড়ে গেছি, কি হবে এখন দেখা যাক। ওয়েট করছি আমরা, আপনারাও ইউটিউবে চোখ রাখুন, দেখা যাক নেক্সট কি হয়, কি লেভেলের কম্পিটিশন হয়।